বাংলা একটা প্রবাদ আছে, প্রবাদটি আগে বলেনি। বাপ ভালো তার পুত ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। কথা বলে এই জন্য ভালো মায়ের সন্তান, ভালো বাবার সন্তান তারা এদিক ওদিক থাকবে না, তারা কোরআনের আকর্ষণে মাহফিল ময়দানে চলেই আসবে। তা আমরা এখনো যারা এদিক ওদিক সময় নষ্ট করছি, আমরা এই সময়টা নষ্ট না করে আমরা মাহফিল প্রাঙ্গণে চলে আসি। আর তো আজকে ডাকার সময় নাই। এই মাহফিলের ফজিলাত তো কত শুনেছেন, কতবার এখানে মাহফিল হয়েছে, ফজিলাত শুনেছি, সবাই জানি। কিন্তু আমরা এমন মুসলমান যে শুধু মুসলমানের নামটা ঠিক আছে আর আমাদের মুসলমানের ঘরে জন্ম হয়েছে, এটাই আমাদের পরিচয়। কিন্তু আমাদের মুসলমানের যে কর্ম আছে, যে কর্মের মাঝে মুসলমান হতে হবে, সেটা আমাদের ভিতরে নাই। আজ সীমিত সময় আপনাদের মাঝে আলোচনা করব, কারণ আমাকেও আপনারা চেনেন, আপনাদেরকেও চিনি। আল্লাহ পাক হয়তোবা এই অল্প সময় আলোচনার মাঝে কোন এক কথার মাঝে আপনারাও হিদায়াত হতে পারেন, আমারও হিদায়াতের আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা বানাতে পারেন। তাই আসুন আমরা সবাই মাহফিল ময়দানে বসে যাই। আমি সরাসরি আলোচনা করেছি কোরআন থেকে। আপনারা কি বক্তার সুর শুনতে এসেছেন, না আসলে কোরআন শুনতে এসেছেন? যদি কোরআন শুনতে আসেন তাহলে সুর চেক করতে হবে না পাশের থেকে। আসেন, অল্প সময় কোরআনের আলোকে আলোচনা হবে। জায়গায় ডাইরেক্ট ভাড় আর নলি এক জায়গায় থাকা, আর ভাড় এক প্রান্তে থাকা আর নলি আর এক প্রান্তে থাকা, রস পৌঁছাবে না ভাড়ের ভিতরে, ঠিলের ভিতরে। তা আসুন সরাসরি আমরা তাসির নি মাহফিলের। দোকান থেকে, বাড়ির থেকে, এখান থেকে, ওখান থেকে অতটা তাসির হয় না যতটা সামনাসামনি হয়। তাহলে তো মোবাইলই রস শুনলে যথেষ্ট হয়। আসুন তাহলে আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করি। আমার সঙ্গে সবাই পড়েন। আগে বিতাড়িত মারদুদ শয়তান থেকে আমাদের পানাহা চেতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আমরা আগে পানাহা চাই। সবাই পড়ুন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহীমাতুল আনআম সাদাকতা ইয়া রাব্বানা। وقال رسول الله صلى الله عليه وسلم أملك عليك لسانك أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী খরদগাংলা ঈদগাহ মাঠ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত আজকের মহতি ও রহমত বরকতপূর্ণ মাহফিলের মাননীয় সভাপতি আলহাজ লিয়াকত আলী সরদার, বিশিষ্ট সমাজসেবক আতাউল্লাহ উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চের সামনে ধুলির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত মুরব্বিয়ান নিজাম মর্দে মুজাহিদ তারিক খালিদ বিন সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান ভাইরা, পর্দারে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ এমন সময়তে আমাদের একটি ইসলামী সমাবেশ অর্থাৎ জলসা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবার, শুনবার এবং বলবার মতো তৌফিক যে মহান রব দান করলেন, সেই মালিকের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, এটা তো কোরআনের মাহফিল নাকি? তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকে তাফসীর হবে। যত সময় আলোচনা করব, তাফসীর করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা তাফসীর শুনতে রাজি আছেন তো? যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের মাহফিলে এসে বসো দলে দলে, কোরআনের মাহফিলে এসে বসো দলে দলে, জান্নাতের আশা নিয়ে বসো তবে কোরআনকে ভালোবাসো। বলেন আমিন। কোরআনকে ভালোবাসতে হবে, শুধু মুখে নয়, কাজে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক ওই ধরনেরই কথা বলছেন। কথাটা আগে আমরা আমাদের বাংলা ভাষায় আগে জেনে নিই। আল্লাহ পাক বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, বিশ্বাস করেছো, আউফু বিল উকুদ। আকদুন হলো একটা চুক্তি, ভাই, আকদুন একটা চুক্তি, আর উকুদ হলো বহু চুক্তি। হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের চুক্তি অনুযায়ী চুক্তি পূর্ণ করে ঈমান এনেছো যারা, তাদেরকে আমি আল্লাহ তাআলা অঙ্গীকার পূর্ণ করার জন্য বলছি। সুবহানাল্লাহ। কি সেই অঙ্গীকার? আমরা কি অঙ্গীকার করেছি আল্লাহর কাছে? ঈমান আনতে গিয়ে প্রথম অঙ্গীকার করেছি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আউথা পাউথা বলে আমি চলে যাব না। যত সময় তাফসীর হবে, আর তাফসীরের মাঝে আছে হিদায়াত। আমরা প্রথম যে চুক্তি করেছি ঈমান আনার জন্য, সেই চুক্তিটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিজন নবী আর রাসূল এই কথাটা বলেছেন। প্রতিজন নবী এই কথা বলেছেন। কি বলেছেন? আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আনি'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে হবে,
আর ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে নিরাপদ দূরে থাকতে হবে। আওয়াজটা আগে ভালো ছিল, একটু আবার গুনগুন করতেছি। এই নবী আর রাসূলদের দাওয়াত ছিল, কি ছিল? আনিয়াবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে হবে আর তাগুত থেকে নিরাপদ দূরে থাকতে হবে। প্রথম শর্ত হলো ঈমান আনা। এই ঈমান আনাটা আমাদের সঠিক আছে কিনা, এই চুক্তিটা আমরা পূর্ণ করেছি কিনা। আমরা ঈমান এনেছি লা ইলাহা, অর্থ হলো লা ইলাহা, নেই কোনো আইনদাতা, বিধানদাতা, চুক্তিদাতা, বন্দিদাতা, রিজিকদাতা, মৃত্যুদাতা, হায়াতদাতা কেউ নাই, সব কিছু ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। কিন্তু আমরা এই চুক্তি কি পূর্ণ করেছি? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো আমার উপরে, উদখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ করো। আচ্ছা বলেন, আমরা যারা এসেছি, আমরা কি আমাদের জামাটা গায়ে দিয়েছি, এটা কি পরিপূর্ণ দিয়েছি না এক হাতা ঢুকাইছি আর এক হাতা বাইরে রেখেছি? পরিপূর্ণ ঢুকাইছি কিনা বলেন? গেঞ্জিটা গায়ে দিয়েছি, গেঞ্জিটা পরিপূর্ণ দিয়েছি না এক হাতা ঢুকাই আর বাইরে এক অংশ রয়েছে? পরিপূর্ণ। আমরা যখন মশারির তলে শুই, তখন আমরা মশারির ভিতরে অর্ধেকটা রাখি আর অর্ধেকটা বাইরে রাখি না? পরিপূর্ণ। আমাদের খাওয়া, পায়খানা, পেশাব সবটাই আমরা পরিপূর্ণ করি। তবে ইসলামের ভিতরে আল্লাহ বলতেছেন পরিপূর্ণ ঢাকো ঈমানদারেরা। আমরা অপরিপূর্ণ আছি, এই জন্য আল্লাহ বলছেন ঈমান আনলে শুধু হবে না, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হবে। কতটুকু ঢুকতে হবে? পরিপূর্ণ ঢুকতে হবে। আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে রাজি না। আমাদের স্বার্থ যেখানে আছে সেখানে ইসলামের মধ্যে আসি, স্বার্থ যেখানে নষ্ট ইসলামের ভিতরে সেখানে আমরা নাই। যেমন আমরা পরিপূর্ণ ঢুকি নাই, আল্লাহ তাআলা বলতেছেন, وَقَالَ اللَّهُ لَا تَتَّخِذُوا إِلَٰهَيْنِ اثْنَيْنِ, তোমরা এক আল্লাহকে উপাস্য হিসাবে গ্রহণ না করে তোমরা অন্যকে উপাস্য হিসাবে গ্রহণ করেছো। আচ্ছা বলেন, আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে উপাস্য কিভাবে গ্রহণ করলাম? একটি উপমা দিই, আমরা কিভাবে গ্রহণ করেছি এই দিন হিসাব মিলান। আমাদের বিবাহ শাদী সমাজে হয় কিনা বলেন? বিবাহ শাদীটা ফরজ। ফরজ ইবাদতের সময় আমরা কি করি? আমাদের সমাজে ঢোল, বাদ্যগান, এগুলো হিন্দি ফিল্ম চলে কি চলে না বলেন? এখন এলাকার ইমাম সাহেব, আমার জসিম ভাই মাদ্রাসার একজন প্রিন্সিপাল, উনি চিন্তা করলেন এইটা বন্ধ না করলে আমরা দায়ী হয়ে যাব। আমাদের বিবাহটা হলো ফরজ কাজ, আর এর ভিতরে সমস্ত হারাম কাজ এক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে গেছে। এখন জসিম ভাই চিন্তা করলেন যাই গিয়ে ওটা নিষেধ করি। গিয়ে বলতেছেন, ভাই এই যে ফরজ কাজটা আপনি পালন করতে গিয়ে, মেয়ে কি ছেলের বিবাহ দিতে গিয়ে আপনি হিন্দি ফিল্ম বাজাচ্ছেন, এটা তো প্রথম সূচনা লগ্নে আপনার হারাম দিয়ে উদ্বোধন, আর বিবাহ শেষ পর্যন্ত আপনার হারাম চলবে। তাহলে ফরজকে আপনি তোয়াক্কা করলেন না, ফরজকে সহি করতেছেন না। ফরজের ভিতরে দুধের ভিতরে আবার আপনি পেশাব মিশাচ্ছেন, পায়খানা মিশাচ্ছেন, আপনার এই কাজটা সহি হচ্ছে না, এটা বন্ধ করেন। তখন জসিম ভাইকে বলতেছেন, আপনি একটি মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি কেন বারণ দিতে এসেছেন? আপনি সভ্য মানুষ, এলাকার ভালো মানুষ, আপনি কেন এর ভিতরে আসছেন? এটা একটু সমাজের একটি পালনীয় কাজ, সমাজ এটা চাই তাই পালন করতেছি। আপনি যান, আপনার অনেক সম্মান, আপনি বাধা দিতে আসবেন না।
বলেন, এখানে আল্লাহর বিধান, তুমি হিন্দি গান বাজিও না। আর আপনি আল্লাহর বিধানের কাছে সমাজকে পেশ করতেছেন ইলাহ হিসাবে। আল্লাহ তাআলা সে কথা বলতেছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে নবী, আপনি দেখছেন কিছু মানুষেরা, তারা হলো হাওয়া, নিজের নফসের প্রবৃত্তিকে, নফস বলতেছে হিন্দি ফিল্ম বাজা, নফসের প্রবৃত্তি অনুসরণ করে অন্যকে, নফসকে ইলাহ হিসেবে মেনে নিয়েছে, সমাজকে ইলাহ হিসেবে মেনে নিয়েছে, নেতাকে ইলাহ হিসেবে মেনে নিয়েছে। আল্লাহর আইন চলবে, মানুষের কোনো আইন চলবে না। সেখানে তারা নেতাকে আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে, আইন আর বিধান একই, বিধানদাতা হিসাবে আল্লাহর স্থানে নেতাকে বানিয়ে নিয়েছে। ওরা আল্লাহকে ইলাহ মানে, ওরা নেতাকে ইলাহ মানে, ওরা সমাজকে ইলাহ মানে, ওরা নিজের প্রবৃত্তি নফসে যা চায় সেইটাকে ইলাহ মানে। এজন্য ওদের আল্লাহ একজন নয়। হিন্দুরা অসংখ্য আল্লাহ মানে, আমরা তার থেকে বেশি আল্লাহ মানি, কিন্তু আমরা সেইটা হিসাব মিলাই না। কি বিরক্ত হচ্ছেন নাকি? খারাপ লাগতেছে নাকি? আমি তাফসীর ছাড়া তেমন একটা আলোচনা করতে পারি না, এজন্য আপনাদের ভালো লাগলেও শুনতে হবে, খারাপ লাগলেও শুনতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, সমাজের নেতাকে তুমি ইলাহ বানিও না, আল্লাহর স্থানে তাকে বসিও না, প্রধানমন্ত্রীকে তুমি ইলাহ মানো না, তোমার এমপিকে তুমি ইলাহ মানো না। তোমার ইলাহ একমাত্র আইনদাতা, বিধানদাতা, সবকিছু একমাত্র ইলাহ কে? আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু, আইন তৈরি করার, হুকুম তৈরি করার একমাত্র মালিক বলেন আল্লাহ তাআলা, অন্য কেউ আইনদাতা না। এখন আমরা বলছি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, হেগেল, তাদের রাজনীতিতে মানব ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস, এটাকে আমাকে মানতে হবে, কারণ তাদের আদর্শ আমরা মেনে নিয়েছি। আমরা যদি বলি রাসূলুল্লাহর রাজনীতি করতে হবে, তখন জঙ্গিবাদ। কিন্তু হেগেল, মাও সেতুং, কার্ল মার্কস, তারা পায়খানা করে কিভাবে কুলুপনীত হয় জানে না। জিনা, ব্যভিচারী, মদ, গাঁজা নিয়ে যাদের 24টা ঘন্টা পড়ে থাকে, তাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, চুক্তিনীতি, বন্দিনীতি আমরা মেনে নিয়েছি। আমাদের মতো কপাল পোড়া মুসলমান জান্নাতে যাবে কি? যাবে না। কারণ একদিকে ইলাহ থাকবে মাও সেতুং, একদিকে ইলাহ থাকবে কার্ল মার্কস, একদিকে ইলাহ থাকবে হেগেল, আর একদিকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূলের তরিকায় আপনাকে উঠাই দিবে, আর আপনি সোজা জান্নাতে চলে যাবেন। এটা হবে না। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নেতা হিসেবে যদি তাকে না মেনে অন্যকে নেতা হিসেবে মেনে নেন, সুপারিশ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালক, আল্লাহ বলেন সৃষ্টি যার, আইন চলবে নেতা নাকি? সৃষ্টি যার, আইন চলবে বাবা, সৃষ্টি যার, আইন চলবে আপা, সৃষ্টি যার, আইন চলবে স্বামী। আল্লাহ বললেন সৃষ্টি আমার, আইন চলবে আমার। আল্লাহর কথা একটু করে সমালোচনা করবেন, সব আমাকে বিরুদ্ধে, আপনার কোরআনের বিরুদ্ধে চলবেন, তো বিরুদ্ধে যাবে নাকি পক্ষে থাকবে? কখনো ইমানদার হওয়া যাবে না। আমি আসতেছি, যেটুক সময় পাই একবার অন্তর থেকে, অপারেশন যখন ডাক্তার করে, যদি উপরে উপরে মলম লাগা দেয় আর আপনি ভালো হয়ে যান, সেটা কি ভালো? আর যদি আপনাকে ফিরে চিরে কষ্ট হলেও যদি সাফ করে আপনাকে অপারেশন করে, সেলাই করে ওষুধ দেয় না, সেইটা ভালো?
আমি এলাকার লোক বলে একবার অবমাননা করেন না। যতটুকু বলবো আপনার শিরিক মুক্ত হয়ে যাবে। যদি 3 ঘন্টা টাইম পেতাম শিরিক মুক্ত করে উঠতাম ইনশাআল্লাহ তাআলা। এবার আসুন সৃষ্টিকার আল্লাহ পাক। আচ্ছা, আপনার যত বড় নেতা হোক পৃথিবীতে, একদানা মাটি সৃষ্টি করার মতো ক্ষমতা আছে আল্লাহর উৎস বাদ দিয়ে? এক চিমটি একটি বালি সৃষ্টি করার কারো ক্ষমতা নাই। তাই যদি না থাকে, আমি মাঝে মাঝে বলি এই মোবাইলটা নোকিয়ার, সিটি সেলের একটা বই আছে, নোকিয়ার একটা বই আছে। আপনি যদি নোকিয়ার বই দিয়ে সিটি সেল চালাতে যান, তাহলে সিটি সেল বন্ধ হবে না চলবে? বলেন, বন্ধ হবে না চলবে? যার বই, যে মোবাইলের বই, সেই অনুযায়ী যদি মোবাইল চালান, মোবাইল চলবে। অন্যর বই দিয়ে আরেকটি মোবাইল যদি না চলতে পারে, তাহলে জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমরা আল্লাহর, তারকা আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, সবকিছু আল্লাহ। সেখানে নেতার আইন চললে কিভাবে এই জমিনটা শান্ত হবে? হবে? এজন্য আল্লাহ বললেন মানুষ তোমাদেরটা চলবে না। আর আমরা বলছি না আল্লাহ তুমি তো বোঝো না, এই জন্য আমরা নেতাদেরকে দায়িত্ব দিয়েছি, তোমাকে দায়িত্বে রাখতে চাই না। ওখানে আমাদের সুবিধা, আমরা জিনার আইন আমাদের মত মতো করতে পারবো, চুরির আইন আমাদের মত মতো করে চুরি করতে পারবো, আমাদের সুদের আইন আমাদের মত মতো করে আমরা চলতে পারবো। তোমার আইন হলে তো আমরা এগুলো করতে পারবো না। ঘুষের আইন আমাদের মত মতো করতে পারবো। কারণ আল্লাহ পাক বলেন السارق والسارقة فاقطعوا أيديهما। চোর আর চুরনি যদি স্বভাবের কারণে চুরি করে, সেখানে ইসলামের বিধান হলো হাত কেটে দেওয়া। বলেন বাংলাদেশে চোর বাদ দিলি লোক খুঁজে পাওয়া যাবে তখন? তাহলে আল্লাহর আইনে যদি চুরির বিধান তৈরি হয়, তাহলে এমপি, মন্ত্রী, এমনকি চৌকিদার পর্যন্ত বাদ যাবে না, প্রতিটা মানুষের হাত কাটা যাবে। এই জন্য তারা আল্লাহর আইন পছন্দ করে না। আল্লাহর আইন যদি তৈরি হয়ে যায়, আল্লাহর আইন যদি পার্লামেন্টে তৈরি হয়ে যায়, তাহলে চুরি বন্ধ হয়ে যাবে। আমরা কোথায় যাব? আমরা তো গরিবের মাল টেনে নিতে পারবো না, আমরা তো এতিমের মাল টেনে নিতে পারবো না, আমরা রাষ্ট্রীয় সম্পদ টেনে নিতে পারবো না। আর যখন হাত কাটা যাবে, তখন মেয়ে বিয়ে হবে না, ছেলে বিয়ে হবে না, বলবে চোরের ছেলে। এই জন্য আল্লাহ প্রতিটা আইন, জিনার 6 লাখ প্রতিতালার বিধান দেওয়া হয়েছে সরকারিভাবে, কিন্তু আল্লাহ এটা নিষেধ করেছেন। আর আমরা আল্লাহর আইনের কাছে আমরা বৈধ করেছি। ইমানদার অত সোজা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তো বলেছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরা। তোমরা নিশ্চয়ই যারা ঈমান এনেছো, সুম্মা কাফারু, অথবা তোমরা কুফরি করেছো, আবার তোমরা ঈমান এনেছো, আবার কুফরি করেছো, সুম্মা যাদু ইসমা, তোমাদের কুফরি করতে করতে কুফরির ভাগটা এমন হয়ে গেছে যে তোমাদের জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের রাস্তায় তোমাদের উতরা দিয়েছেন। এজন্য একবার ঈমান একবার কাফের, এটা হবে না। আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কিছুটা আমারটা আর কিছুটা অন্যটা মেনে নিবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি এভাবে মেনে নাও, ফামা জাযাউ, তোমাদের প্রতিদান হবে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় তোমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমান হবে। আর তোমাদের পরকালে ওয়ায়াউমাল কিয়ামা, পরকালের হিসাবটা হবে ইউরদ্দুনা ইলা শাদ্দিল আযাব, তোমাদের শাস্তিতে নিক্ষেপ করা হবে। এজন্য আমাদের সুবিধাবাদ যেখানে, জিন্দাবাদ সেখানে, এটা হলে আমাদের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের ঈমান আনতে হবে। কিভাবে ঈমান আনতে হবে? ফামান ইয়াকফুর বিত-তাগুত। এই পাশে কিছু লোক আসেন, সব এই পাশে হলে আমার তাকানোটা সোজা হচ্ছে না।
আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফামান ইয়াকফুর, বান্দা বান্দি যদি ঈমান আনতে চাও, আলেম রয়েছে, যদি ভুল কথা বলি শুধু একজন আলেম না, অসংখ্য আলেমের ভিতরে কথা বলি ইনশাল্লাহ। কেউ বলেনি যে আপনি কোরআনের ভুল ব্যাখ্যা করছেন, এখনো পর্যন্ত কেউ বলেনি। আবার 30 তারিখে হয়তো আপনাদের দোয়া প্রধান বক্তায় যাব, সেখানে আরো বড় মাহফিল, বড় মাহফিল। ফামান ইয়াকফুর, ভাই ফামান ইয়াকফুর, আগে অস্বীকার করতে হবে। ঈমান আনতে চাও যদি আগে অস্বীকার করতে হবে। দুটো কাজ না করলে তুমি ইল্লাল্লাহ জিকির সন্ধ্যা থেকে সারা জীবন শুরু করবা, শুধু সন্ধ্যা না, সকাল সন্ধ্যা না, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জিকির করবে, তুমি ঈমানদার হবে না। আল্লাহর ভাষা, কার ভাষা? আল্লাহ বলেন ফামান ইয়াকফুর, বান্দা বান্দি আগে অস্বীকার করবি। ফামান ইয়াকফুর, আগে অস্বীকার করতে হবে বিত্তাগুত, তাগুত শক্তিকে অস্বীকার করতে হবে ঈমান আনতে হলে। তাগুত কি? তাগুত হলো, বড় তাগুত হলো, তাগুত বেশ কটা আছে, তার ভিতরে বড় তাগুত হলো আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা বাধা, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা না করে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করার জন্য যত দল আর মত আছে, সব মতের লোক শক্তি সবগুলোই হলো তাগুত। আবু জেহেল তো ঈমান আনতে পারতো, কি কালেমা কি আমাদের থেকে কম বুঝতো? আবুল হেকাম, জ্ঞানের পিতা, তিনি কালেমা পড়েননি এই জন্য যে সব মানব রচিত মতবাদ আগে ঝেড়ে পুষে তারপর ঈমান আনতে হবে। আচ্ছা বলেন, আপনাদের এলাকায় আপনারা যখন ধান রোন বা পাতো ফেলান, বীজ রোপণ করেন, পাতর বীজ, তখন কি আগে আপনারা ঘাসগুলো রেখে তারপরে বীজ ফেলান, না আগে ঘাসগুলো উপড়ায় একেবারে সাফ করে তারপরে বীজ ফেলান? কিভাবে ফেলান বলেন, কিভাবে ফেলান? ঘাস পরিষ্কার করে। তাহলে ঈমান আনতে হলে আগে ঘাস পরিষ্কার করতে হবে। মানব রচিত মতবাদের ঘাস পৃথিবীতে সব থেকে বড় ব্যাধি, সব থেকে বড় বাগান। আল্লাহর দুশমন হলো পৃথিবীতে মানব রচিত মতবাদ। আল্লাহ ওই কথাটা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি নবী আর রাসূলদেরকে প্রেরণ করেছি এই জন্য যে তাম পৃথিবীর যত মানব রচিত মতবাদ আছে, যত বাঁকা রাস্তা আছে, সবগুলোকে উপড়াই দিয়ে একমাত্র আমার দ্বীনে হক, যে নবীর কাছে যে কিতাব এসেছে, ওই কিতাবের আইন, ওই কিতাবের হক বিধানকে সবার উপরে প্রতিষ্ঠিত করে দাও। কথাটা কার? তাহলে মানব রচিত মতবাদ যত আছে, যার হোক না কেন, সবগুলোকে উপড়াই দিয়ে জমিন থেকে নবী নাই নবীওয়ালা কাজ আমাদের করতে হবে। সবগুলোকে ঝাঁটাপিটা করে একেবারে তাড়াই দিয়ে এই কোরআনের রাজ কায়েম করতে হবে। বলেন আপনারা কে কে আছেন আল্লাহর জমিনে মানব রচিত মতবাদকে ধূলিসাৎ করে বিদায় দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে রাজি আছেন? কারা কারা? দুহাত দেখান তারা তারা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই ছাড়া ঈমান আনা পূর্ণ হবে না। আল্লাহর ভাষায় বলছি, বহু এই মাঠে ওয়াজ শুনেছেন, আর আমার কাছ থেকে একটু শুনে নেন। বহু ওয়াজ শুনেছেন, আর আমার কাছ থেকে যদি 3 ঘন্টা শুনতে পারতেন, বুঝতে পারতেন যে আজকে কিসের ভিতরে আমরা আছি। কিন্তু 40 মিনিটও হবে না, তারপরেও কিছু কথা বলে যায়। আল্লাহ বলতেছেন ফামান ইয়াকফুর, আগে অস্বীকার করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। আমরা আমলে সালিহা সারা জীবন বক্তাদের কাছে শুনেছি, ভালো কাজ করে আমলে সালিহা, তাই না ভাই? কিন্তু আমার ভাষায়, আমার গবেষণায় সেটা বলে না। আমার গবেষণা করে আমি যেটা পেয়েছি, ভালো কাজ করা আমলে সালিহা না। কোনোটা ছাড়তে হবে ঈমানের তাগিদে, আবার কোনোটা গ্রহণ করতে হবে। গ্রহণ করা আর ছাড়া, এই দুটোর নাম হলো আমলে সালিহা। একটুখানি বুঝাই দিই। যেমন
রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ বলেন, কিন্তু বছরের 5টা দিন রয়েছে রোজা রাখা যাবে না। আপনি যদি ওই 5টা দিন রোজা রাখেন তাহলে আপনার গুনাহ হবে না সওয়াব হবে? তাহলে এখানে রোজা না রাখাটাই আপনার আমলে সালিহা। কিন্তু আপনারা ওয়াজ শোনেন যে আমলে সালিহা হলো ভালো কাজ। না, শুধু ভালো কাজ ওইটা না যে ভালো ভালো কাজ করে গেলেন, কিছু ছাড়তে হবে আর কিছু ধরতে হবে। যেমন নামাজ পড়া ভালো কাজ, কিন্তু দিনের বেলায় রাত্রের বেলায় মোট সময় মিলে 3টে সময় আপনার নামাজ পড়া হারাম। ওই সময় যদি নামাজ না পড়েন সেটা হলো আমলে সালিহা। কি বুঝতে পারছেন? কিছু ছাড়ার নাম আর কিছু ধরার নাম। তাহলে তাগুত শক্তি ত্যাগ করার নামও কি? আমলে সালিহা, ভালো কাজ। আল্লাহ বললেন হে বান্দা বান্দি, আগে অস্বীকার করতে হবে তাগুত শক্তি, মানব রচিত যত মতবাদ আছে সবগুলোকে আগে অস্বীকার করতে হবে, ঝেড়ে বসে অন্তর থেকে মুছে পবিত্র হতে হবে। এরপরে কি করতে হবে? আল্লাহ বললেন, আমি বলবো না, এরপরে বলতে হবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউমিন বিল্লাহ, আমি এবার ঈমান আনলাম। এবার কি করলাম? এবার ঈমান আনলাম। তাহলে ঈমান আনা যথেষ্ট হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, মুখামুখি দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। এই বাসনাই কামনা আমার, আপনাদের আছে কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বললেন যে তোমাদের কি করতে হবে? তোমাদের ঈমান আনতে হবে। ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, কাদেরকে? কাফেরদেরকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা তোমরা আমিনু, আবার ঈমান আনো। আল্লাহ জানেন আমাদের ঈমানের ভিতরে ভেজাল, এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কাফেরদের ডাক দিনি, আমিনু তোমরা আবার ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে। ঈমান আনতে হলে তোমাদের একটি ওয়াদা পূর্ণ করতে হবে। কি ওয়াদা? আমি শুরুতেই যে আয়াত পড়েছি, আল্লাহ বললেন তোমাদের অঙ্গীকার আমার কাছে যা করেছো সেটা পূর্ণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারেরা তোমাদের অঙ্গীকার সমূহ পূর্ণ করো। অঙ্গীকারের ভিতর আমি একটা অঙ্গীকার কেবল শুরু করেছি, এখন অনেক অঙ্গীকার বাদ রয়েছে। প্রথম অঙ্গীকার কি করেছে আল্লাহর কাছে? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা, নেই কোনো নেই আল্লাহ ছাড়া। আইনের বিষয়, রিজিকের বিষয়, সব বিষয় একমাত্র আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কেউ নাই। এখন আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে ঈমান যদি না আনেন তাহলে যত জিকির করেন, জিকির আমাদের শুরু হয় হালকা জিকির, হালকা থেকে আমরা জিকির করতে করতে ভারী করে ফেলি। কিন্তু আল্লাহ কিন্তু শুধু জিকিরের কথাই বলেননি, বরং কি বলেছেন? সূরা মুহাম্মদ থেকে শোনেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, আগে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান শেখো। লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে অন্তরে থাকবে, কিভাবে ঈমান আনতে হবে, এর ইলম যেন আগে, জিকির পরে। আল্লাহ কি বললেন? আগে জ্ঞান আনতে হবে, ইলম জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অঙ্গীকার কিভাবে পূর্ণ করতে হয় সেইটা আগে জানতে হবে। কি আমরা এখানে এসেছি আল্লাহর ডাক শুনতে এসেছি নাকি না অন্য কিছু? আল্লাহ নামের ডাক শুনেছি তাই এসেছি।
আল্লাহ নামের ডাক শুনেছি আমরা এলাম সুখে, দিক বিদিকিয়ে ঝিকমিকিয়ে ফুলের মতো ফুটে। আল্লাহ নামের ডাক শুনে আমরা এখানে ফুলের মতো ফুটে মৌসাকের কাছে আমরা কোরআনের কাছে এসে বসেছি। এখন শিরিক মুক্ত যদি না হয় সারা জীবন ইবাদত করবেন, কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা সে ব্যাপারে বলতেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস। হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফা, তোমাকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি, তোমার আইনদাতা হিসেবে পাঠাই নাই, একজন নবীকে আইনদাতা বিধানদাতা হিসেবে পাঠাই নাই। আল্লাহ বলতেছেন নবীদেরকে তোমাদেরকে পাঠানো হয়েছে খলিফা হিসাবে, আমি আল্লাহর প্রতিনিধি, তুমি কখনো আইনদাতা বিধানদাতা হতে পারো না। লাইসা লাকা মিনাল আমরি শাই, নবীকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন লাইসা লা, হে নবী আপনি আমার রাসূল হতে পারেন, বন্ধু হতে পারেন, কিন্তু আইন তৈরি করার দায়িত্ব আপনার না। রাসূলকে আল্লাহ কড়া বানিয়ে দিলেন লাইসা লাকা মিনাল আমরি শাই। আর আমাদের নেতা রসুলের উপরে হয়ে পড়েছে, শুধু আইন কষে, সংসদে যে কিচ্ছু পায় না, শুধু আইন কষে, এ আইন সে আইন, অমুক আইন তমুক আইন, এত আইন কোথায় আসে? অন্য কিছু বানাও, আল্লাহ যা সৃষ্টি করেছে তাই দিয়ে কিছু বানাও, আইন কষে মুশরিক হও না। যারা আল্লাহর নামের আইন তৈরি করবে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর আইন থাকতে নিজের আইন তৈরি করবে নিজেরা বসে, এরাও মুশরিক। যারা সমর্থন করবে আইন তৈরি করে, এরাও মুশরিক। এবং যারা টাকা দিবে তাদেরকে প্রতিনিধি বানানোর জন্য, এরাও মুশরিক। একজনও জান্নাতে যাবে না। সাফ কোরআন আর হাদিস দিয়ে বলছি। কি করে? আইন, শুধু আমরা আইনের জায়গায় হাত দিয়েছি, কিন্তু নবীদের রসুলদেরকে বলে দিয়েছেন হে দাউদ, তোমাকে এই জমিনে খলিফা হিসাবে প্রেরণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি খলিফা? কি কাজ করবেন? নাস, মানুষের মধ্যে, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম, আপনি বিচার ফয়সালা করবেন বাইনান নাস, মানুষের মাঝে। কি দিয়ে? আমার বিধান দিয়ে, আমি আল্লাহর বিধান দিয়ে। ফাহকুম বাইনান নাস, আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন আমার বিধান দিয়ে। এখন আসুন, আল্লাহর বিধান বাদ দিয়ে যদি কেউ বিচার ফয়সালা করে তাহলে তার পরিণতি কি হবে? আমরা বিচারক হওয়ার জন্য খুব লাফালাফি, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে বাদ দিয়ে, কোরআন জানে না, বিচারক হওয়ার জন্য লাফাই, পদ নেওয়ার জন্য লাফাই, আপনি তো জাহান্নামী। কিভাবে হবেন? আল্লাহ বলতেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যা নাজিল করেছি সেই নাজিলকৃত বিধিবিধান দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, ফাউলাইকা, যে দলের লোক হোক, সেটা জামাত ইসলাম হোক, আর চরমুনা হোক, আমলিগ হোক, বিএমপি হোক, যে ধরনের লোক হোক না কেন, আল্লাহ বলেন আমি কোনো দল চিনি না। ফাউলাইকা, যে লোক আমার কোরআন দিয়ে বাদ দিয়ে, আমার নাজিলকৃত বিধান বাদ দিয়ে যারা বিচার ফয়সালা করবে, আমার জমিনে বিচার ফয়সালার কাজগুলো করবে, ওরা হলো জালিম। ওরা কি? জালেম। তাহলে বিচারকরা কি কোরআন দিয়ে করে না নিজের মতবাদ দিয়ে? আল্লাহ তাআলা এরপর বলতেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমার নাজিলকৃত বিধিবিধান বাদ দিয়ে যারা বিচার ফয়সালা করে ওরা হলো ফাসিক। আমরা কি কেউ ফাসিক হতে চাই? আল্লাহ এবার কড়া কথা বললেন, এরপরও যদি তোমরা না ফেরো, আল্লাহ বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহ যে বিধিবিধান নাজিল করেছি
এই বিধিবিধান বাদ দিয়ে যারা বিচার ফায়সালা করবে, আল্লাহ বলেন এরাই হলো ফাউলাইকা। যে দলের যে মতের লোক হও না কেন, যত বড় প্রধানমন্ত্রীর অভিভাবক হও না কেন, যে গোত্রের হও না কেন, আল্লাহ বলেন ফাউলাইকা, ওই সকল লোকেরা, ওই সকল বিচারকরা হলো কাফের। বলে নাউজুবিল্লাহ। তাহলে কাফেরকে আপনারা কি ওখানে পাঠাবেন? কোরআন যে বোঝে না, হাদিস যে বোঝে না, তাকে যদি প্রতিনিধি বানান, নেতা বানান, তারাও যে দায়ী, আপনিও সে দায়ী। মদ বিক্রি করার জন্য আপনি দোকান ভাড়া দিচ্ছেন, জানেন যে মদ বিক্রি করে, আপনি দোকান ভাড়া দিচ্ছেন, আপনার ইনকাম অবৈধ। সে বেঁচে যে গুনাহ করবে, আপনি জেনে শুনে তাকে ভাড়া দিয়ে সেই গুনাহ করবেন। অনেকে নাপিতের কাছে ভাড়া দেয় দাড়ি কামানোর জন্য, দেয় কিনা এসব মাসলা কেউ বলবে না, বললে তো মাহফিল হবে না। আমার আগামী দিনে এখানে মাহফিলের দরকার না, কিছু সংশোধনের দরকার। নাপতে কি করে? দাড়ি কামায়। আপনি হুজুর মানুষ, আলেম মানুষ, আপনি দোকানটা ভাড়া দিচ্ছেন নাপিতের কাছে। নাপিতের শর্ত থাকবে, কারো দাড়ি যদি না কামাতে পারো, তাহলে আমার নবীর গলায় ছুরি দেওয়ার কাজটি যদি তুমি না করো, তোমাকে আমি দোকান ভাড়া দিতে পারি। তুমি আমার নবীর গলায় ছুরি মারবা, আর আমি দোকান ভাড়া দিয়ে ইনকাম করে খাবো। যত বড় আলেম হন, আপনার হারাম। চুরি করে আনা যে টাকা যেমন হারাম, দোকান ভাড়া দিয়ে সচক্ষে আপনি হারাম খাচ্ছেন। শুধু হারাম যে চোখের সামনে দেখে দেখে খা, সেটা নয়। আপনি ক্রামবোর্ড, যেটা ইসলামে সমর্থন করে না, তার কাছে দোকান ভাড়া দিচ্ছেন, সিডি চালাচ্ছে, সিনেমা চালাচ্ছে দোকানে বেচার উপলক্ষ নিয়ে, অবৈধ নাচ গান দিচ্ছে, আপনি দোকান ভাড়া দিয়েছেন। আপনি হাসি মানুষ, মসজিদে জিকির করছেন, আর ওদিকে আপনার পাপের বোঝা যত মানুষ হিন্দি ফিল্ম দেখছে, যত মানুষ গুনাহ করছে, সব মানুষের পরিপূর্ণ ভাগীদার হয়ে কিয়ামতের দিন আপনি উঠবেন। হিসাব করে মুসলমান হতে হবে। যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আফু বিল উকুদ, যখন চুক্তি করেছেন আল্লাহর কাছে, সেই চুক্তির একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই চুক্তি পূর্ণ করে ঈমান আনতে হবে। এজন্য আল্লাহ বলেন আমিনু, আবার ঈমান আনো। কিন্তু আমরা ইসলাম তো মানি না, ইসলাম মানি না। ইসলাম কেমন মানি না? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, যারা ইসলামকে বাদ দিয়ে, ইসলাম কি? ইসলাম এমন একটি জিনিস যেটা হলো মানুষের তন্ত্র মন্ত্রবাদ এখানে খাটবে না। দিন, ইসলাম, এই দিন বাদ দিয়ে, ইসলামের দিনকে বাদ দিয়ে, দিন মানে কি? দিন মানে আপনার তরিকা, দিন মানে রাস্তা, দিন মানে মতবাদ, দিন মানে পদ্ধতি। এখন আল্লাহর পদ্ধতি বাদ দিয়ে কেউ যদি অন্যর পদ্ধতি গ্রহণ করে, নবীর তরিকা বাদ দিয়ে কোন নেতার আদর্শ গ্রহণ করে, আল্লাহ বললেন লান ইউকবাল। আলেম রয়েছে, আমি হাজার হাজার মানুষের সামনে এসব কথাগুলো বলি, কেউ আজ পর্যন্ত ভুল, কোনো মুফতির ক্ষমতা নাই এই কথাগুলো এদিক ওদিক করবে। কি ভাই? আল্লাহ বলেন লান ইউকবালা। তুমি আল্লাহ রাসূলের তরিকা দিন বাদ দিয়ে মানবকে তুমি নেতা বানিয়ে মানুষের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য তুমি তার দিন মতবাদকে গ্রহণ করে নাও, লান ইউকবালা। আল্লাহ বলেন কখনো কখনো ইউকবালা মিনহু, তার থেকে একটি ইবাদত কবুল করা হবে না, একটি আমল কবুল করা হবে না। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করতেন, যাকাত দিচ্ছেন, মাহফিলের প্যান্ডেল করছেন, মসজিদ করছেন, একটা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কি বেজার হয়েছেন নাকি? আমি কি কোরআন বলছি না হাদিস বলছি? বলেন। কোরআন দিয়ে বলছি তো। তাহলে যদি কোরআন বলে থাকি, তাহলে মানব প্রসিত মতবাদকে কবর দিতে হবে, নইলে ইমানদার হবেন না। কত আয়াত নেবেন? 3 ঘন্টা নেবেন, 4 ঘন্টা নেবেন? এই এক বিষয়ের উপরে ইনশাআল্লাহ তাআলা কোরআন দিয়ে বলবো, দিল সাফ হতে যাবে। ওই তারেনার কিসসা শোনার দরকার না, কোরআন শুনেন, হিদায়াত হবে, শিরক মুক্ত ইবাদত করতে পারবেন, সেটা কাজে লাগবে। আল্লাহ বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন
আফগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আমার দিন বাদ দিয়ে, আমার মতবাদ বাদ দিয়ে, আমার ধর্ম বাদ দিয়ে, আমার কোরআনের রাজনীতি বাদ দিয়ে, আমার কোরআনের অর্থনীতি বাদ দিয়ে তোমরা অন্যটা খুঁজছো। এমন কথাটা এমন কায়দায় যে অন্যটা খুঁজছো। আলেম বসরে এসে ওয়াজ করতে ভালো হচ্ছে, আরো যদি 5-6 জন থাকতো তা আরো ভালো হতো। অন্যটা খুঁজছো, আল্লাহ এমন কায়দায় বলছে আফগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, আমার দিন বাদ দিয়ে, দিন মানে মতবাদ, দিন মানে ইজম, দিন মানে তরিকা, দিন মানে রাস্তা, আমার রাস্তা বাদ দিয়ে, আমার মতবাদ বাদ দিয়ে, আমার তরিকা বাদ দিয়ে অন্য দিন খুঁজছো। অথচ আল্লাহ বলতেছেন অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জগতে যারা আছে আর জমিন জগতে আছে, তাওআন আও কারহান, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সকলে আসলামা আত্মসমর্পণ করেছে আমার দ্বীনের কাছে। বলেন সুবহানাল্লাহ। আমার ইসমের কাছে, আমার পদ্ধতির কাছে, আমার আইনের কাছে, আমার মতবাদের কাছে। আকাশ জগতে যারা আছে, চাঁদ, সূর্য, নক্ষত্র, ফেরেশতা মণ্ডলী যা কিছু আছে, সব কিছু আইন মানে কার? ও মুসলমান, আইন মানে কার? জমিনে যারা আছে, মানব ব্যতীত আর জিন ব্যতীত, আল্লাহ বললেন সবাই আইন মেনে চলে। আমি আল্লাহ পাকের আসলামা, কুকুর বলেন, শ্রীগাল বলেন, শুকর বলেন, সবাই আইন মানে কার? আইন মানে আল্লাহ। কিন্তু আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, শুধু মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এরা আমার বিধানের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ সেটা জানে। আমরা অধিকাংশ লোক বলে আমরা মুমিন, কি বলি না? মুমিন মুসলমান। আমরা খতনা করেছি, নাম আব্দুর রহমান, আমরা মুমিন মুসলমান, কি বলি কি না? মুমিন মুসলমান, আমরা সবাই মুমিন মুসলমান। কিন্তু আল্লাহ বলতেছে না, তোমরা মুমিন মুসলমান না। আল্লাহ বলতেছে, দেখেন, আমি বলছি না, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বললেন তোমরা অধিকাংশই হলো মুশরিক। আমরা মূর্তির সমাজ কায়েম করি, কিন্তু নবীদের মিশন ছিল কি? মূর্তির সমাজ উৎখাত করা। কোন একজন নবীর মূর্তি কিন্তু নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন প্রতিটা দেশে মূর্তি দিয়ে আমার ভরে ফেলতে হবে, তাহলে কোটি কোটি মূর্তি, প্রত্যেকের ঘরে ঘরে কত মূর্তি থাকতো তার কোনো শেষ নাই। আমরা মূর্তি বানানোর ব্যাপারে টাকা দিই, চান্দা দিই, সমর্থন করি। মূর্তি বানানো যেরকম শিরিক, যে বানায় সেও শিরিক করে, মুশরিক। আবার যে টাকা দেয় সেও মুশরিক। আবার যে সমর্থন করে, নীরব থেকে প্রতিবাদ করে না, সেও মুশরিক। এজন্য ঈমান আনতে হবে। অঙ্গীকার যা করেছি আল্লাহর কাছে, যা কোরআন হারাম করেছে সেটাকে হারাম জানতে হবে, প্রতিবাদ করতে হবে হারামকে। কিন্তু আমরা সমর্থন করে যাই, নীরবে বসে থাকি। আমাদের ওই নীরব মানে সমর্থন করা। এজন্য ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো নেতা বুতা, কোনো আইন, কোনো উপদেশ, কোনো কিছুই মানি না। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহটা ছাড়া। এই হতে হবে ঈমানের প্রথম অঙ্গীকার। 1 নম্বর অঙ্গীকার আলোচনা করছি, এখনো 10টা অঙ্গীকার আলোচনা করতে হতো, কিন্তু সময় কম। এখন আমরা এই যে অঙ্গীকার করেছি কার কাছে? আল্লাহর কাছে। এই অঙ্গীকারটা আমাদের দাওয়াত হতে হবে কিরকম ভাবে? আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূলগণ, আপনারা দাওয়াত দিবেন, বাল্লিগ, তাবলিগ করেন। তাবলিগ মানে পৌঁছানো। শুধু তো ব্যাটিং খাতে নিয়ে পৌঁছাতে পারেন এমন না। আপনি মুখী, মাঠে ঘাটে, হাটে বাজারে, সব জায়গায় আপনি যদি কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, সেটাই হলো তাবলিগ। এই তাবলিগ করেন হে রাসূল, আপনাদের কাজ হলো তাবলিগ করা। বাল্লিগ, কি তাবলিগ করবেন সেটা আল্লাহ পরের অংশই বলে দিচ্ছে। বাপের কিচ্ছা, নানার কিচ্ছা, সাপের কিচ্ছা না, তাবলিগ করতে হবে কোনটা আল্লাহ তাও জানায় দিলেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ যা নাজিল করেছি। নাজিল করা জিনিসটার নাম কি? কোরআন।
তাবলীগ করেন হে রাসূল, কোরআন কি তাবলীগ করেন আপনি। وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ, যদি কোরআন কি আপনি তাবলীগ না করেন, না পৌঁছান, কোরআন যদি না পৌঁছান, আপনার রিসালাতের দায়িত্ব সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য হবে না। আমরা তো কোরআনের কত আয়াত, হাজার হাজার আয়াত সব বাদ দিয়ে শুধু সাপের কিস্সা, ব্যাঙের কিস্সা, নানার কিস্সা, স্বপ্নের কিস্সা এই বলে পার করি। এই কোরআনে কে বলবে? কোরআনে বলবে কে? তাফসীর হওয়ার দরকার। আলিফ লাম থেকে শুরু হবে, এক বছর আলিফ লামের থেকে যে কয় রুকু যাবে ওর পরের থেকে আর এক রুকু শুরু হবে, এরকম তাফসীর হতে হবে। বক্তাদের বলে দেওয়া থাকবে, আমার সূরা বাকারা শেষ হচ্ছে 5টা মাহফিলে, 5 বছর বাকারার পরে যে সূরা সেই সূরা শুরু হবে, আপনি এই কয় রুকু ঠিক করে আসবেন। প্রধান বক্তা এই কয় রুকু, দ্বিতীয় বক্তা এই কয় রুকু, তৃতীয় বক্তা এই কয় রুকু, এরপরে তাফসীর হবে। ওই হাজে বাজে গান গাইয়ে এটা ওটা দিয়ে আপনি শেষ করে দিয়ে যাবেন, সারা জীবন কোরআন বুঝবেন না। কোরআন তো জানি নে, বুঝি নে, আর বুঝার মতো মাহফিলও আমরা দিই না। এজন্য বিধান করে দিতে হবে, আমার এই মাহফিলে সূরা বাকারা এত অংশ হবে, এইভাবে জীবন চলে যাবে, এক খতম মাহফিলে শেষ হয়ে যাবে। মাহফিল দিচ্ছেন 35টে বছরে, এই জীবনে 35টে মাহফিল পাচ্ছেন, একটা বার কোনোদিন তাফসীর শুনেছেন? 5টা রুকু কোনোদিন শুনেছেন? এজন্য তারে নারে গাতে পারবে না বক্তারা, যদি আপনারা কন্ট্রোল হয়। প্রতি বছর এভাবে রুকু দেওয়া থাকবে, এরপরে ওই রুকু শুরু হবে। এই জন্য আলেমকে বানাতে হবে সভাপতি, তাহলে আলেম নির্বাচিত করে দেবে যে এই রুকুর থেকে এই রুকু, এই রুকুর থেকে এই রুকু, হুজুরের বাইরে যেতে পারবেন না। তাহলে কিছু হিদায়াত হবে, নইলে সুদ দিয়ে সারা রাত ওয়াজ করে গেল বক্তা, সকালে চার দোকানে কেমন হয়েছে, উরি আল্লাহ রে, ওয়াজের কোনো সীমা নেই। মনে হলো আরো 2 রাত যদি হতো। তা কি শুনেছ? বলে ইউসুফ জুলেখা, ঘটনা শুনতে শুনতে মন হৃদয় পুড়ে গিয়েছে। বলে মন হৃদয় পুড়ে গেছে, বলো তো ইউসুফ আর জুলেখা কে? তবে ইউসুফ তো মনে হয় বিটা মানুষ, তবে জুলেখা যে কি এইটা তো বুঝলাম না। তো বললো জুলেখা হলো কাসেম খা, সামাদ খা, ইব্রাহিম খা, জুলেখা ও বিটা মানুষ, বিটা মানুষ। এই ওয়াজ শুনে সারা রাত কোনো কাজ নাই, তাফসীর শুনবেন। আল্লাহ এই জন্য বলেছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী দাওয়াত দিবেন ওই এলোপাতাড়ি তারে নারে না, দাওয়াত দিতে হবে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনি কোরআন দিয়ে দাওয়াত দেন, কোরআন পৌঁছায় দেন। সারা জীবন কোরআন পৌঁছায় না, তারে নারে গাইয়ে চলে গেলাম, আর আপনারাও তো শুনে গেলেন। এই ধরনের শ্রোতাও হওয়া যাবে না, এই ধরনের বক্তাও আনা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এই কোরআনের সম্পূর্ণ পুঙ্খানুভাবে যদি না পৌঁছান, আপনার রিসালাতের দায়িত্ব পূর্ণ হবে না। আর এই পৌঁছাতে গেলে কি হবে? আপনার বাধা আসবে, এমনি এমনি হবে না। মার কেমনি খায় নবী রাসূলুল্লাহ? কোরআনের দাওয়াত পৌঁছানোর কারণে মার খায়। আমরা তো কোরআনের দাওয়াত সঠিক পৌঁছানি, ও জিহাদের আয়াত ওটা বলা যাবে না, বললে জঙ্গিবাদ বলে আমাকে ধরে নিয়ে যাবে। আরে কোরআন বাদ দিয়ে যে ইমাম আলোচনা করবে, বর্তমান প্রেক্ষাপটের বাতাস দেখে আলোচনা করবে, ওই ইমামের পিছনে নামাজ হবে না। সে আয়াত আছে, দলিল আছে, কয়টা নেবেন? যে ইমাম বাতাস দেখে সুদের আয়াত বলবে না, সভাপতির দিকে তাকিয়ে ঘুষের আয়াত বলবে না, ওই ইমামের পিছনে নামাজ হবে না। প্রমাণ দেব, অধিকাংশ ইমামই হলো, ইমাম হলো মুশরিক, অধিকাংশ ইমাম হলো আল্লাহর দুশমন, কোরআনের দুশমন। এজন্য সব ইমামকে আমরা মসজিদে রাখা যাবে না। যে ইমাম হক কথা বলতে পারবে না, ওই ইমাম মসজিদে চলবে না। কারণ ও তো জাহান্নামের আগুন যা ইনকাম করে খায়। আল্লাহ কি বাকারায় বলেনি? যা ইনকাম করে খায়, হক কথা না বলে যে ইমাম, আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম মিনান নার, ওই ইমাম যে টাকা ইনকাম করে ওটা হলো জাহান্নামের আগুন ছাড়া পেটে আর কিছু ঢুকায় না। কে বললেন? হক কথা বলবে না, কিছু কাটি সেটি। বর্তমান প্রেক্ষাপট তো এগুলো বলাই যাচ্ছে না, জিহাদের কথা তো বলাই যাবে না। আর 500 আয়াতের বেশি জিহাদ সম্পর্কে আল্লাহ বলেছে। আল্লাহ বলতে পারে, রাসূল বলতে পারে, তুমি ইমাম বলতে পারো না, তোমার ওই চাকরি থেকে তুমি দূরে সরে যাও। ভয় পাচ্ছেন নাকি? রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। বলেন রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। রক্ত নদী পেরিয়ে বাদের পাহাড় মারিয়ে, রক্ত নদী পেরিয়ে বাদের পাহাড় মারিয়ে আসবে সুখের ঠিকানা। রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না,
ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। ইটের পরে ইট দিলে হয় প্রাসাদ রচনা, সকল ইটের হয় না আবার একই ঠিকানা। ইটের পরে ইট দিলে হয় প্রাসাদ রচনা, সকল ইটের হয় না আবার একই ঠিকানা। মাটির নিচে যাই কে গো ভাঙ্গে গুঁড়ো হয় কে গো, মাটির নিচে যাই কে গো ভেঙ্গে গুঁড়ো হয় কে গো, তবেই তো পূরণ হয় মনোবাসনা। রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা।